গত 28শে ডিসেম্বর রাতে। তো ঘটনা হয়েছে যে আপনার রায়ান আবদুল্লাহ ভাই নামে এক বড় ভাই, ওনার সাথে হলো অভ্যুত্থানের সময় থেকে আমার সম্পর্ক। উনি হলে আসেন, টিএসসিতে আসলে আমাকে কল দেন, যাই একসাথে চা খাই, পলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো উনি আমাকে 2 দিন তার একটা ফুড কার্টের ব্যাপারে বললেন যে উনি হাকিম চত্বরে একটি ফুড কার্ট দিয়েছিল, সেই দোকানটা হচ্ছে সর্বমিত্র চাকমা জব্দ করে। তো আমাকে 2 দিন বলার পরে আমি তৃতীয় দিন যখন বলে তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি সর্বমিত্রকে বলে দিব না, সে তো আমাদেরই ছোটো ভাই, হয়তো ছেড়ে দেবে। তারপরে আমি 28 তারিখ রাতে 9টা, 9:30টার দিকে আমি তাকে কল দিয়ে বলি, তার সাথে আমার 1 মিনিটের মতো কথা হয়েছে যে সর্ব, দোকানটা তো আমাদেরই বড় ভাই, আমরা একসাথেই থাকি, দোকানটা ছেড়ে দিব। হ্যাঁ, এটা যদি হয় রেজিস্ট্রেশনকৃত দোকান না হয় তাহলে উনি বাইরে করবে, ক্যাম্পাসে করবে না, এটুকুই। এখন দোকানের কারিগরকে কার সাথে ওনার কোনো কথা হয়েছে, কারোর সাথে ওনার কোনো কথা হয়েছে কিনা এই ব্যাপারে আমি টোটালি জানি না। এর পূর্বেও রায়ান ভাই এবং দোকানের যে কারিগর, কারোর সাথে আমার দোকান নিয়ে কোনো কথা হয় নাই, এরপরেও কথা হয় নাই, মানে 28 তারিখের পরে আর কোনো কথাই কারোর সাথে হয় না এই ব্যাপারে। তো গতকালকে আমি হচ্ছে টিএসসির দিকে যাচ্ছিলাম, তো একটা ফুলের দোকানে, মানে ওই হাকিম চত্বরের রাস্তার সাথে একটা ফুলের দোকানে আমার বাইক আটকায় যায়। তারপরে একদম পুরো রাস্তাটাই হচ্ছে দোকানে ভরা। হ্যাঁ, তারপরে আমি একটা ছবি ওঠায় একটা পোস্ট করি, পোস্টে লিখি যে রাস্তাটা আরেকটু বড় করা দরকার ছিল, যদি আরও কিছু দোকান বসাইতে পারতো তাহলে অর্থনীতির উন্নতি হইতো। মানে এটা একটা প্রতিবাদমূলক আমার একটা পোস্ট ছিল যে দোকানগুলো যেন উঠায়। আমি বরাবরই হচ্ছে ক্যাম্পাসে এসব অবৈধ দোকানের বিপক্ষে। তো এই পোস্ট করার পরে সর্বমিত্র হচ্ছে সেই পূর্বের যেই বিষয়টা ছিল এইটাকে সে চাঁদাবাজি নামে একটা ফ্রেমিং করে এবং আমাকে একটা উদ্দেশ্য প্রণোদিত একটা অভিযোগ দেওয়ার চেষ্টা করে। তো এরপরে হচ্ছে আমি ওই যে দোকানের যে কারিগর ছিল নবী নামে, তাকে কল দিয়ে তার সাথে বিস্তারিত ব্যাপারে কথা বলি যে এইখানে রায়ান আবদুল্লাহ ভাই বা আরও কারোর সাথে তার কোনো অর্থনৈতিক কোনো লেনদেন হয়েছে কি না। সে বলতেছে ভাই দোকানেই তো আমি বসাইলাম আধা ঘন্টার জন্য, উঠাই নিছে, এরপরে তো দোকানেই করতে পারি না, এখানে টাকার প্রশ্নই কেন আসবে। আর মূলত নবীকে আমিও চিনি না, নবীও আমাকে চিনে না, কারণ ওই 28 তারিখেই তাকে একটা কল দিয়েছিলাম, এর আগেও কথা হয় না, এরপরেও কথা হয় নাই। আমার নামে বিভিন্ন মিডিয়াতে নিউজ করানো হয়েছে মিথ্যা, এবং যে ডিও ইনসাইডার, তারপরে হচ্ছে আরও কয়েকটা মিডিয়াতে দেখলাম হচ্ছে আমার বিরুদ্ধে লেখলো, তারা আমাকে একটা কলও দেয় নাই, আমার থেকে কিছু জানারও চেষ্টা করে নাই। হ্যাঁ, তারা তাদের মতো করে হেডিং দিয়ে আমার নামে একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করে। তো এই হচ্ছে কাহিনী। তো এর এগেনস্টে আমার আসলে যা বলার সেটা হচ্ছে যে আজ পর্যন্ত ক্যাম্পাসের বাহিরের কারো থেকে কোনো ইস্যুতে 5 টাকা নিয়েছি বা হচ্ছে কাউকে অবৈধ কোনো সুযোগ দিয়েছি, এরকম কোনো প্রমাণ যদি সর্বমিত্র সহ আরও কেউ যদি দিতে পারে তাহলে আমি সজ্ঞানের স্বেচ্ছায় কান ধরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। ফেসবুকে যখন বিভিন্ন ইস্যু নিয়ে যখন লেখালেখি হয় তখন আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় আমি এই বিষয়টা নিয়ে কথা বলি। হ্যাঁ, সেই জায়গা থেকে হইতে পারে, অথবা তার অন্য কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, যেহেতু সামনে নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হইতে পারে। আমি যেহেতু এই বিষয়টা জানিই না, কারোর সাথে আমার এই ব্যাপারে কথাই হয় না, সুতরাং প্রমাণের প্রশ্নই আসে না। সে যে আমার বিরুদ্ধে অভিযোগ আনছে, হ্যাঁ, তারপরেও যদি সে কোনো ধরনের প্রমাণ আনতে পারে সামনে, কারো মিথ্যা প্রমাণ, তাহলে তার এটা প্রমাণ করতে হবে। আর যদি সে ক্ষমা না চায়, 12 ঘন্টার মধ্যে যদি সে আমার কাছে ক্ষমা না চায়, তাহলে আমি এর বিরুদ্ধে মানহানির যে আইনগত যে ব্যবস্থা আছে সেটি আমি নিব, এবং এটা অলরেডি প্রসেসিংয়ে আছে।